ভীষণভাবে পেয়েছি। তো আমি চেষ্টা করেছি কতটা প্রপারলি সঠিকভাবে তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য। আজে বাজে কোনো চ্যানেলের মতো এটা কিন্তু সেরকম কোনো ইউটিউবে কোনো প্ল্যাটফর্ম না ফ্রেন্ডস, তোমরা ভালোভাবেই জানো যে আমি নিজেও একজন গভর্নমেন্ট সার্ভেন্ট। তো আমি সবসময় তোমাদের চেষ্টা করি যে সঠিক ইনফরমেশন দিয়ে তোমাদের প্রিপারেশনটাকে একটু হেল্প করার জন্য। সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকে আমরা ফার্স্ট কোশ্চেন দেখব যে টাইপিং পেপার দেখতে হবে না, টাইপিং পেপার দেখে হবে নাকি কম্পিউটার স্ক্রিন দেখে হবে। সো ফ্রেন্ডস দেখো, প্রথমে বলে রাখি তোমাদের যে টাইপিং কিন্তু কম্পিউটার স্ক্রিন দেখে হবে, ঠিক আছে। তো কম্পিউটার স্ক্রিন দেখে কিভাবে হবে দেখো ফ্রেন্ডস, টাইপিং টেস্টটা কিভাবে হবে। টাইপিং টেস্ট কিন্তু তোমাদের প্রথমে 2 মিনিটে একটা ডেমো এক্সাম হবে। যখন তোমরা টাইপিং করতে বসবে তোমাদের কিন্তু 2 মিনিটসে একটা টাইপিং এক্সাম হবে ডেমো। তারপরে কিন্তু ফ্রেন্ডস তোমাদের 10 মিনিটসের জন্য কিন্তু পার্মানেন্ট টেস্ট হবে। তো এই 10 মিনিটসটাই কিন্তু ফ্রেন্ডস তোমাদের সবচেয়ে বেশি ভ্যারি করবে। চেষ্টা করবে টাইপিংয়ে কী করার, টাইপিংয়ে সবচেয়ে কম ভুল করে, টাইপিংয়ে কিন্তু খুব কম ভুল করবে। এবং মিনিটে ইংলিশে কিন্তু 20+ রাখতেই হবে। 20 বলেছে মানে এই না যে তোমরা 20 রাখবে, 20+ অবশ্যই রাখবে। আর যারা বাংলা টাইপিং করবে তারা কিন্তু 10+ অবশ্যই রাখবে। তো আমি প্রেফার করেছিলাম যে টাইপিং ইংলিশে, তো ইংলিশটাই সবচেয়ে বেটার। তো আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট পিকচার দেখিয়ে দিচ্ছি, আশা করি এটার মাধ্যমে তোমাদের অনেক কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। সো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এটা পাবলিক সার্ভিস কমিশন 2015-16 যে এলডিসি টাইপিং টেস্ট হয়েছিল তার কিন্তু একটা স্ক্রিনশট। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে লেখা আছে কোথায় পরীক্ষা হয়েছিল। ভেন্যু সেন্টার ছিল পরীক্ষা অনলাইন এক্সামিনেশন সেন্টার, নিউ গড়িয়াতে। ফ্রেন্ডস এখানে দেখে নাও যে ডিউরেশন অফ টাইপিং টেস্ট কিন্তু 10 মিনিটসের থাকবে। তোমাদের এখন আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি যে অনেক ইউটিউব চ্যানেল তোমরা দেখবে যে টাইপিং পেপারে হবে, পেপার দিয়ে দেবে, পেপারের সাথে লিখতে হবে। ফ্রেন্ডস ওসব দিন চলে গেছে। বর্তমানে স্ক্রিনের মধ্যে কিন্তু টাইপিং আসবে, স্ক্রিনের মধ্যে তোমাদের টাইপিং প্র্যাকটিস করতে হবে এবং টাইপিং এক্সামেও কিন্তু লিখতে হবে। 2 মিনিটসের ফার্স্টে ডেমো থাকবে, ডেমোর পরে থাকবে কিন্তু 10 মিনিটসের ফাইনাল টেস্ট। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, এটা কিন্তু অফিসিয়াল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে অফিসিয়াল যেটা জারি করা হয়েছিল যে নোটিশটা, তারই কিন্তু একটা স্ক্রিনশট। যে ডিউরেশন কিন্তু 10 মিনিটস। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 18 জুলাই 2018 এলডিসি পাবলিক সার্ভিস কমিশন 2015-16। আশা করি তোমাদের এখান থেকে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার পেলে এবং সঠিকভাবে তোমরা এর বিশ্লেষণটা দেখতে পারলে। ফ্রেন্ডস এবার আমাদের সেকেন্ড কোশ্চেন, আজকের সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অনেকের বাড়িতে কিন্তু ফ্রেন্ডস কম্পিউটার নেই। ইভেন আমার বাড়িতেও কম্পিউটার ছিল না। বাড়িতে কম্পিউটার নেই, কিভাবে এই টাইপিং পরীক্ষা দেবো বা কীভাবে এই টাইপিং পরীক্ষার প্রস্তুতি নেবো। দেখো ফ্রেন্ডস, বর্তমানে কিন্তু তোমরা জানো যে অলরেডি সব কিছু লকডাউন হয়ে গেছে, সমস্ত দোকান শাটডাউন। সো টাইপিং শেখার এখন কিন্তু বাইরে প্রবণতা খুবই কম। তো তোমাদের জন্য সবচেয়ে আমি যেটা ইম্পর্টেন্ট বা সবচেয়ে যে টিপসটা আমি তোমাদের দিতে পারি সেটা হচ্ছে ফ্রেন্ডস, কম্পিউটার কিন্তু আমারও ছিল না। তোমরা বাড়িতে তোমাদের এখন ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের কাছে কিন্তু টাইপিং মাস্টার, TYPING টাইপিং মাস্টার MASTER টাইপিং মাস্টার এই অ্যান্ড্রয়েড অ্যাপসটা কিন্তু তোমরা ফ্রেন্ডস পেয়ে যাবে গুগলে। তো এইটার মধ্যে কিন্তু তোমরা তোমাদের ফোনের সাহায্যে কিবোর্ডকে ইনজেক্ট করে ফোনের মধ্যে তোমরা ইজিলি টাইপিং শিখতে পারো। ইভেন আমিও কিন্তু ফ্রেন্ডস এরকমভাবেই টাইপিং প্র্যাকটিস করেছিলাম, কেননা আমার কাছে কোনো পার্সোনাল কম্পিউটার ছিল না। আরেকটা ইম্পর্টেন্ট কথা ফ্রেন্ডস, যে যখন তোমাদের অভ্যস্ত হয়ে যাবে যে 20খানা বেশি স্পিড উঠে যাচ্ছে তোমরা যখন দেখছো, তো তখন কিন্তু তোমরা গুগলে সার্চ করবে যে অনলাইন টাইপিং টেস্ট কিন্তু তোমরা গুগলে সার্চ করবে এবং তোমাদের বিভিন্ন লিঙ্ক খুলবে। তো ওইখানে সবচেয়ে ভালো, ওখানে কিন্তু রীতিমতো প্যারাগ্রাফ থাকে, প্যারাগ্রাফ ওয়াইজ কিন্তু তোমরা টাইপিংকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। আমি এই অনলাইন টাইপিং প্র্যাকটিস থেকে ভীষণভাবে নিজেকে ইমপ্রুভ করেছিলাম টাইপিং। থার্ড ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে, যে গতবার ডিভির জন্য কত পরীক্ষার্থী ডাকা হয়েছিল। দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের এই কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য গতবারের অফিসিয়াল ডকুমেন্টস ভেরিফিকেশন লিস্ট কিন্তু তোমাদের দেখাচ্ছি। সো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ যে পাবলিক সার্ভিস কমিশন 14ই মে কিন্তু ফ্রেন্ডস এটা ডিভি ডেট ছিল, 14ই মে থেকে ডিভি স্টার্ট হয়েছিল। ইভেন দেখতে টোটাল ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে যে এলডিসি রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2015-16। এবং ইভেন তোমাদের আমি আজকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে তোমাদের অনেকের মনে কোশ্চেন আছে যে আমি আদৌ পরীক্ষা পাস করেছিলাম কিনা। তো দেখো এটা যার যার নিজের উপর ডিপেন্ড করছে, বাট যাই হোক আমি তোমাদের নাম এখানে সার্চ করে দেখিয়ে দিচ্ছি ডকুমেন্টস ভেরিফিকেশনে। দেখো ফ্রেন্ডস, তোমরা জানো যে আমার নাম দীপাঞ্জন। সো তোমরা দেখতেই পাচ্ছ যে ফাইনাল শর্টলিস্টেড তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডেকেছিল, সো এটা দীপাঞ্জন রয়। তোমরা দেখতেই পাচ্ছ, আমি বলেছিলাম যে আমি একটা কমিউনিটি থেকে বিলং করি। সো এটা হচ্ছে ফ্রেন্ডস ডকুমেন্টস ভেরিফিকেশনের
জন্য কল লেটার সবাইকে যেভাবে ডাকা হয়েছিল, যে 4টে ফ্রেন্ডস তোমার টেবিল হয়েছিল দেখতেই পাচ্ছ, LD LDC এক্সামিনেশন 2015-16 ফ্রেন্ডস। টোটাল কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানে গতবারে ভ্যাকান্সি কিন্তু ফ্রেন্ডস 1300 সামথিং ছিল, প্রথমে ছিল 1100 প্লাস ছিল, তো পরবর্তীকালে আরও 250 মতো ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছিল, পরবর্তীকালে ভ্যাকান্সি কিন্তু 1300 প্লাস হয়ে গেছিলো। এবং ইভেন তোমরা দেখতেই পাচ্ছ যে টোটাল 32টা এখানে পেজ আছে। অ্যাপ্রক্সিমেটলি কিন্তু ফ্রেন্ডস এখানে প্রায় 1600 জন মতো ক্যান্ডিডেট কিন্তু কল করা হয়েছিল। ইভেন্টস তোমরা যারা সেই সময় অলরেডি LDC দিচ্ছিলে, যারা আমার সাথেই ডকুমেন্টস ভেরিফিকেশনে ছিল, তারা কিন্তু অবশ্যই জানবে যে সেই সময় কিন্তু অলরেডি কেপিএসেরও কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন চলছিল। সো বহু ক্যান্ডিডেট কিন্তু ফ্রেন্ডস LDAকে স্কিপ করে কেপিএসে চলে গেছিলো। প্রায় 500 মতো ক্যান্ডিডেট কিন্তু ফ্রেন্ডস ডকুমেন্টস ভেরিফিকেশন আসেইনি। সো ফ্রেন্ডস কোনো ভুলভাল কোনো কোনো আজে বাজে কোনো ইউটিউবার্সের কথায় কান দেবে না। বেসিক্যালি ইউটিউবে ফ্রেন্ডস তারাই ভিডিও ছাড়ে যারা অনেক চ্যানেল দেখবে তোমরা, যে তাদের নিজস্ব কোনো এক্সামে কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা জাস্ট স্টুডেন্টদের বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকম ভিডিও আপলোড করবে, বিভিন্ন রকম বলবে। ইভেন তারা ভিডিওর চ্যানেলও লিখবে যে 100% সঠিক তারা অ্যানালাইসিস করছে। তো দেখো ফ্রেন্ডস, তোমরা ভালোভাবে জানো যে স্বয়ং ভগবানও পর্যন্ত, ভগবান হয়তো পারবে বা গড আল্লাহ তোমরা যাই বলে না কেন, হয়তো সেই পারবে যে একমাত্র 100 সঠিক প্রিডিকশন করতে যে কী হবে এক্সামে, ফাইনাল কাট আপ কত হবে। তো দেখো সবই একটা এক্সপেকটেশনের উপর ডিপেন্ড করছে। তো মোস্ট প্রবাবলি কিন্তু ফ্রেন্ডস এবারেও তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য প্রায় মোস্ট প্রবাবলি অন্তত 1.5 গুণ বা অন্তত 2.5 গুণ ফ্রেন্ডস ক্যান্ডিডেট কিন্তু তোমাদের ডাকবে, কেননা এরপরে টাইপিং টেস্ট রয়েছে, তোমরা ভালোভাবে জানো। ইন্টারভিউ নেই, তার 2.5-এর বেশি হয়তো PSC কখনোই ডাকবে না। এটা ধরে কিন্তু ফ্রেন্ডস তোমরা চলবে। সঠিক ভ্যাকান্সি কিন্তু এখনও পর্যন্ত ডিক্লেয়ার হয়নি, তো মোস্ট প্রবাবলি যাই হোক না কেন তার 2.5 গুণ কিন্তু PSC ডাকবে। সো ফ্রেন্ডস, এবার আমরা দেখে নেব আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কী হবে। সো ফ্রেন্ডস, আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কোশ্চেনে অ্যান্সার হয়ে গেল। এবার 4 নম্বর কোশ্চেন, এটাও কিন্তু আমাকে বহু ক্যান্ডিডেট দ্বারা আস্ক করা হয়েছে। সো এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু আমি এখন দেবো, যে 4 নম্বর কোশ্চেন, কম্পিউটার বেসিকের সার্টিফিকেট আছে কিন্তু টাইপিংয়ের সার্টিফিকেট নেই, কী করব। সো দেখো ফ্রেন্ডস, তোমাদের অনেকে বলবে, অনেক চ্যানেলে অনেক জায়গার থেকে জানবে, যে যারা হয়তো নিজেরা কোনোদিন এক্সাম ক্র্যাক করেনি, তারা বলবে তোমাদের যে কম্পিউটার টাইপিংয়ের সার্টিফিকেট লাগবে। দেখো ফ্রেন্ডস, কম্পিউটারে কোনো টাইপিংয়ের সার্টিফিকেট লাগবে না। গত বছর যখন নোটিফিকেশান বেরিয়েছিল তখন জাস্ট বলা ছিল যে কম্পিউটার প্রফিসিয়েন্সির সিম্পল নলেজ থাকতে হবে। তোমার টাইপিং থাকুক বা না থাকুক তারা দেখছিল না, শুধু দেখছিল যে তোমার কম্পিউটার প্রফিসিয়েন্সির সিম্পল নলেজ অ্যাটলিস্ট 6 মান্থস এক্সপিরিয়েন্স থাকতে হবে। অর্থাৎ যে কোনো যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, যে কোনো কম্পিউটার থেকে জাস্ট নর্মাল বেসিক 6 মান্থসের যদি কোর্স করা থাকে তোমরা ওই সার্টিফিকেটে কিন্তু ইজিলি এলিজিবল ফর দিস টাইপিং টেস্ট। সো ফ্রেন্ডস, আরেকটা কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে এটা জিজ্ঞাসা করে অনেক সময় যে টাইপিং আমি এখান থেকে করেছি সেটা ভ্যালিড করবে কিনা। দেখো অনেকের মনে অনেক কোশ্চেন আসে, তো আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। দেখো, সরকার রেজিস্টার্ড গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড যে কোনো ইনস্টিটিউশন, সেটা হলেও হতে পারে, সেটা তোমাদের বিভিন্ন কলেজের ইনস্টিটিউশন হতে পারে, আলটিমেটলি দেখবে যে ওই সার্টিফিকেটের ওপরে অ্যাটলিস্ট গভর্নমেন্টের রেজিস্টার্ড নাম্বার আছে কিনা। যদি রেজিস্টার্ড নাম্বার থাকে, PSC কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনে ওটাই চেক করবে। আমি বলে রাখলাম, যারা তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে তারা মিলিয়ে দেখবে যে PSC কী করছিল। PSC আমাদের টাইমেও কিন্তু যে জাস্ট রেজিস্টার নাম্বারটা চেক করছিল যে ওটা ঠিক আছে কিনা, আর কিচ্ছু না। টাইপিং টেস্টে কোনো সার্টিফিকেটের দরকার নেই, সিম্পল বেসিক কম্পিউটার প্রফিসিয়েন্সি নলেজ অ্যাটলিস্ট 6 মান্থস হলেই হলো, যে কোনো গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট দ্বারা। ঠিক আছে ফ্রেন্ডস, সো আশা করি তোমাদের মনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো ঘুরছিল টাইপিং টেস্ট রিলেটেড, ইভেন ডকুমেন্টস ভেরিফিকেশন প্লাস কম্পিউটার সার্টিফিকেট রিলেটেড, সো সব কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের প্রপারলি দিতে পেরেছি। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব না করে থাকো, ভিডিওটিকে ভালো লাগলে লাইক করো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রেন্ডস, গড ব্লেস ইউ অল। তোমাদের সবার সফলতা কামনা করি।